হাই এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো জানি না আমি আপনারা কে কে এই রেসিপিটা বা এরকমভাবে রান্না করে খান। তো আমি এইভাবে রান্না করি, খুবই ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। তো রান্না করছি, দেখতেই পাচ্ছেন শিমের বীজ, যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এবার খোসা থেকে বীজগুলি ছাড়াতে হবে। আর ভিজিয়ে রেখেছিলাম বলতে আমি রাতে ভুলে গেছিলাম ভিজিয়ে রাখতে, সকালেই ভিজিয়েছি। তো দুপুরে রান্না করব। আজকে কোনো ভ্লগ টক কিছুই দেব না, জাস্ট এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে রেসিপিটা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর রেসিপিটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন। তো এবার শিমের বীজগুলো সবগুলো ভালো করে ছাড়িয়ে নিই। তো এই যে এতটুকুই, অল্প করেই রান্না করব, বেশি একটা লাগবে না। শিমের বীজ দিয়ে কিন্তু ডাল রান্না করতেও খুব টেস্ট হয়, মাছের মাথা দিয়ে। তো এবার এই রান্নাটাতে লাগবে আলু আর বেগুন কেটে নিয়েছি, আর শুটকি দিয়ে এই মাছটা রান্না করব। আর এটা কি শুটকি? এটা হলো চন্দনা মাছ, যে মাছ হয়, তো ওইটা চন্দনা শুটকি। খুবই টেস্টি হয় এই রান্নাটা। তো আপনারা যারা যারা শুটকি মাছ খান তারা এটা ট্রাই করে দেখতে পারেন, খুব টেস্ট লাগে। তো এবার মশলা কি কি দেব? কাঁচা লঙ্কা আর রসুন, পেঁয়াজ তো অবশ্যই লাগবে। তো পেঁয়াজ কিছুটা আমি কুচিয়ে ইয়েতে দিয়ে দেব, আর অল্প পেঁয়াজ কুচিয়ে আমি ফোড়ন দেব তরকারিতে। এতটুকুই লাগবে মশলা, আর কিছু লাগবে না, জিরে ধনে গুঁড়ো কিছুই লাগবে না। পেঁয়াজটা হাফটা আমি মশলার সাথে পেস্ট করে নেব, আর হাফটা তরকারিতে ইউজ করব, পেঁয়াজ কুচি ইউজ করব আর কি। তো আমি খুব ভালো করে বলতে পারছি না, দেখে নেবেন আর বুঝে নেবেন আর কি। তো যে পেঁয়াজগুলি কেটে নিচ্ছি। আর এই রান্নাটা প্রত্যেক বছর যখন শিমের বীজ পাওয়া যায় তখনই খাওয়া হয়, আর আমি রান্না করে খাই। 2-3 রকমভাবেই শিমের বীজ দিয়ে আমি তরকারি রান্না করে খাই, এটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো এই যে কিছুটা পেঁয়াজ পেস্ট করে নেব রসুন আর কাঁচা লঙ্কার সাথে। আর আমি লাল লঙ্কার গুঁড়ো, এমনি লাল লঙ্কা ইউজ করব না, জাস্ট একটু কাশ্মীরি মরিচের গুঁড়া ইউজ করব। তো মশলাটা পেস্ট করা হয়ে গেল, এবার রান্না বসাই। তো কড়াই গরম করতে দিয়ে দিলাম। তো এবার কড়াইটা গরম হয়ে গেল। তো প্রথমে আমি শুটকি মাছটা ভেজে নেব অল্প একটু তেলে, নুন হলুদ দিয়ে শুটকি মাছটা আমি ভেজে নেব। আমার কিন্তু শুটকি মাছ খেতে দারুণ লাগে, খুবই ভালো লাগে। তো এই হলো মাছটা, আর মাছটা খুবই ফ্রেশ, শুটকি মাছটা খুবই ফ্রেশ। আর এটা এই মানে এই শুটকিটা খেলে বোঝা যায় না বেশি একটা যে শুটকি মাছ, শুটকি ভাবটা, মানে শুটকি মাছের ইয়েটা থাকে না। আর চন্দনা শুটকিতে তো চন্দনা মাছে যেরকম একটা ফ্লেভার আছে, শুটকিতেও আছে। তো আমি অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি শুটকিটা। কারণ এটা যদি আমি তরকারির সাথে একসাথে দিয়ে দিই, এই চন্দনা মাছে তো খুবই কাঁটা থাকে, শুটকিতেও তো সেম কাঁটা তো থাকবেই। তো এইগুলি সব কাঁটা একদম তরকারির সাথে মিশে যাবে, তারপর মুখে দেব আর কাঁটা লাগবে শুধু, এই। তো আমার শুটকিটা ভাজা কমপ্লিট, এবার তুলে নেব। তারপর কড়াইতে দিয়ে দেব তেল। তো তেলটা তো গরম হয়ে গেছে, আর এবার দিয়ে দেব পেঁয়াজ। বড় সাইজের একটা পেঁয়াজ নিলেই হয়। তো পেঁয়াজগুলি ভালো করে একটু ভেজে নেব, তারপর আমি সবজিটা দেব।
তো পেঁয়াজগুলি ভাজা হয়ে গেল। এবার সব সবজি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার সবজিতে দেব হলুদ আর নুন। এটা দিয়ে ভালো করে সবজিটাকে একটু ভেজে নেব আর কি, হালকা। তো সবজিটা একটু ভেজে এবার ঢেকে রেখে দেব একটু সময়। তারপর ঢাকনাটা তুলেছি। 2-3 মিনিটের মতো আমি সবজিটা ঢেকে রেখেছিলাম। এবার চুলে আর একটু নাড়িয়ে দিতে হবে। ভালো করে নাড়িয়ে আবার আরেকবার একটু নাড়িয়ে ঢেকে রেখেছিলাম। এবার তুলেছি। ভালোভাবেই সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু জল ছাড়াই ভাজতে হবে, জল তো লাগবে না। এবার দিয়ে দেবো আমি কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা শুধু কালারের জন্যই, কাশ্মীরি মরিচের গুঁড়ার তো কোনো ঝাল নেই। এটা শুটকি মাছ রান্না করলে একটু কালারটা সুন্দর না হলে খেতে ভালো লাগে না, তার জন্য দেওয়া। আর শুটকি রান্নাতে ঝালটা পুরো কাঁচা লঙ্কারই হবে, কারণ এই কাশ্মীরি মরিচের গুঁড়া কোনো ঝাল হবে না। তো এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন পেস্ট, ওটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে আর একটু সময় ঢেকে রেখে দেব। তো 3 মিনিটের মতো ঢেকে রাখবো। তো 3 মিনিট পর ঢাকাটা তুললাম। এবার দেখছি যে কতটুকু হলো। তো দেখছি না, আর একটু ভাজা ভাজা করতে হবে। তো আবার একটু নাড়িয়ে তারপর আবার ঢেকে রেখে দেব। তো এবার ঢাকনাটা তুললাম। তো দেখি যে মশলাগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কষানো কমপ্লিট। তো এইবার আমি গ্রেভি দিয়ে দেব, ঝোল দিয়ে দেব। খুব ভালো মতোই শিমের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে। আলু বেগুন তো এমনি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এবার শুটকিটা দিয়ে দিলাম, তারপর আমি ঝোল দিয়ে দেব। তো পরিমাণ মতো যে যতটুকু ইচ্ছা ঝোল একটু বাড়িয়েও দেওয়া যায়, আর এটা একদম শুকনো শুকনো করে রান্না করাও যায়। যার যার ইচ্ছা মতো গ্রেভিটা দিলেই চলে। তো যারা যারা শুটকি মাছ রান্না খান, যারা এই রেসিপিটা জানেন না, রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এবার ঢেকে রেখে দেব। তো ঢাকনা তুললাম 5 মিনিট পর। তো এবার দেখেছি যে না, আমি একটু ঝোলঝোলই রাখবো। আমি বেশি একটা শুকনো রান্না করব না, একটু ঝোল থাকবে। ওরকমভাবেই খেতে ভালো লাগে। আর শিমের বীজগুলো কিছুটা ঝোল সোক করে নেবে। তো এবার ধনেপাতা ছাড়া তো আর শুটকি মাছ রান্না করতে ভালো লাগে না। এবার ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি ওভেনটা অফ করে দেব। আমার রান্না
শেষ হয়ে গেছে। তো আমি জানি না আমি খুব ভালো করে আপনাদের বলতে পেরেছি কি না। যদি ভালো লাগে তাহলে আপনারাও ট্রাই করবেন। তো আমার রান্না কমপ্লিট আজকের মতো। রেসিপিটা কেমন লাগলো বলবেন। তো সামনে এনে একটু দেখালাম, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এই হলো রান্না আজকের রেসিপি। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। টাটা।